হাই সবাইকে, আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে ছিল আমাদের দার্জিলিং ট্রিপের তৃতীয় দিন। আর তৃতীয় দিন কিন্তু আমরা সকাল সকাল রেডি হয়ে এবং টিফিন করেই কিন্তু 9টা নাগাদ বেরিয়ে পড়েছি আশেপাশের সাইট সিনগুলো ঘুরে দেখার জন্য। তো আজকে আমরা কিন্তু স্পেশালি যাচ্ছিলাম লামাহাটা এবং সেখান থেকে যাব অর্কিড গার্ডেন এবং তারপর ওখান থেকে কিন্তু আমরা যাব লেপ্চা জগৎ। তো চলুন আজকে এই জায়গাগুলো কিন্তু আমরা পুরোটা ঘুরে দেখব, আর সাথে কিন্তু তোমাদেরও এই সুন্দর দৃশ্যটা ঘুরে দেখাবো। তো পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে আমাদের সাথে থাকুন। দেখতে দেখতে কিন্তু প্রায় অনেকটা রাস্তায় কিন্তু আমরা চলে এসেছি। আর জানেন, পুরো রাস্তাটা কিন্তু পাইন গাছে ঘেরা ছিল। দেখলেই কিন্তু বুঝতে পারবেন পুরো রাস্তাটা কত সুন্দর, এইভাবে পাইন গাছ দিয়ে সবুজে সবুজে মোড়া ছিল, যার জন্য দেখতে তো আরও সুন্দর লাগছিল। চলুন, বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি লামাহাটা এবং গাড়িটাকে পার্কিংয়ে রেখে কিন্তু আমরা ঢুকে যাচ্ছি লামাহাটার এই পাইন ফরেস্টটা ভালোভাবে উপভোগ করার জন্য। আমি তো দেখেই প্রথমে অবাক হয়ে গেছি, কারণ এত সুন্দর ছিল জায়গাটা যে কি বলবো। পাইন গাছগুলো তো অপূর্ব লাগছিল এক কথায়। আর এখান থেকে জানেন, পুরো ভিউটাও কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। দেখুন, দেখলেই বুঝতে পারবেন চারিদিকটা কতটা সুন্দর লাগছে। তো চলুন পুরোটা কিন্তু আমরা ঘুরে দেখে নিই, আর সাথে কিন্তু তোমরাও আমাদের সাথে পুরো জায়গাটা ঘুরে দেখে নাও। চলুন এবার কিন্তু আমরা যাব ওপরের দিকে। শুনলাম ওপরের দিকে নাকি একটা লেক আছে, তার জন্যই কিন্তু আমরা সবাই এখানে সিঁড়ি বেয়ে উঠছিলাম ওপরের দিকে। আর ওপর থেকে ভিউটা কেমন লাগে সেটাও কিন্তু তোমাদের আরও একবার দেখিয়ে দিলাম। খুব সুন্দর কিন্তু ভিউটা ছিল, দেখলে নিশ্চয়ই। চলুন ওপরের দিকে যাচ্ছি, আর আমি তো খুবই এক্সাইটেড ছিলাম পাইন গাছের ভেতরে ঢোকার জন্য, কারণ আমার তো জানতে ইচ্ছে করছিল যে পাইন গাছের ভেতরের পরিবেশটা আরও কতটা সুন্দর হবে। যার জন্য কিন্তু আমরা পরকে পর কিন্তু ওপরে উঠতেই আছি। আর যেতে যেতে দেখতে পেয়ে গেলাম এই সুন্দর গাছগুলো, যেই গাছগুলো কিন্তু আমি আগে কখনো দেখিনি, এখানে এসে ফার্স্ট টাইম দেখলাম। আর গাছগুলো কিন্তু খুব সুন্দর ছিল। তো আবারও হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম ওপরের দিকে। মাঝখানে কিন্তু আমি আবারও দাঁড়িয়ে পুরোটা ভালোভাবে তোমাদের আবারও একবার দেখিয়ে দিচ্ছিলাম। আসলে লেকটা ছিল অনেকটা উঁচুতে, একদম কিন্তু এই পাইন ফরেস্টের উপরে। তো পুরোটা কিন্তু আমরা যেতে পারিনি, মাঝপথে গিয়েই কিন্তু আমরা থেমে গেছি, কারণ আমাদের দ্বারা ওই পুরো উপরে ওঠা সম্ভব নয়। যেই দু একজন গিয়েছিল তারা বলছিল যে ওই লেকটাতে নাকি এখন জন নেই। এই সাইডটা কিন্তু আমাদের প্রায় ঘোরা হয়ে গেছে এবং বাকি সাইডটাও কিন্তু আমরা ঘুরে এখান থেকে কিন্তু বেরিয়ে যাব অর্কিড গার্ডেন দেখার জন্য। আর জানেন, রাস্তাতে আস্তে আস্তে আমার তো ভিডিও করার কথাই মনেই ছিল না। আমি যে ব্লগটা স্টার্ট করেছি সেটাই তো আমার মাথায় ছিল না, তাই আর রাস্তার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি অর্কিড গার্ডেনে। আর এখানে কিন্তু ঢোকার জন্য টিকিটের মূল্য নিচ্ছিল পার ম্যান কিন্তু 20 টাকা করে। তো চলুন ভেতরে কী কী ফুল গাছ আছে পুরোটা ঘুরে দেখি, আর সাথে কিন্তু তোমরাও পুরোটা ঘুরে দেখে নাও। তবে জানেন, যেই ফুল গাছগুলো ছিল সেগুলো সাধারণত এখনও ফুল হয়নি। কিছু কিছু গাছে ফুল ছিল, তবে সব গাছে কিন্তু ফুল ছিল না। তবে আমার মনে হয় ফেব্রুয়ারি মার্চের দিকে কিন্তু গেলে সব গাছেই কিন্তু ফুলগুলো দেখা যেত। তো চলুন আর কি কি গাছ আছে পুরোটা আমরা ঘুরে দেখি। এখানটা কিন্তু আমাদের পুরোটা ঘুরে দেখা হয়ে গেছে। এরপর আমরা বেরিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন মানে লেপচা জগতের উদ্দেশ্যে।
দেখুন রাস্তাটা কতটা সুন্দর ছিল। এই রাস্তাটাও কিন্তু পুরোটা পাইন গাছে মোড়া ছিল। আর জানেন রাস্তাটা কিন্তু পুরো ছিল নির্জন। মানে প্রায় ২-৩ কিলোমিটার পর একজন মানুষের দেখা মিলছিল। পুরো রাস্তাটা কিন্তু ফাঁকা ছিল। আমার তো ভীষণ ভয় লাগছিল। আমি তো বলছিলাম ওদের যে মাঝে মধ্যে শেয়াল বা বাঘ না বেরিয়ে যায়। আর পুরো জায়গাটা ছিল কিন্তু একটা অ্যাডভেঞ্চার টাইপের। যাই হোক পুরো রাস্তাটা কিন্তু এনজয় করতে করতে চলে এসেছি আমরা। পৌঁছে গেছি কিন্তু আমরা লেপচা জগতে। আর আমরা যে হোমস্টেটাতে ছিলাম সেটা কিন্তু ছিল পাহাড়ের অনেকটা উঁচুতে। আর এই হোমস্টেটার নাম ছিল কিন্তু বুটিক হোমস্টে। আর এখান থেকে দেখুন ভিউটা কতটা সুন্দর দেখা যাচ্ছিল। আর আমরা এসেছিলাম ঠিক ওই ৫টা নাগাদ, যার জন্য কিন্তু সূর্যমামা তখন অস্ত চলে যায়। আর ওয়েদারটা তো কিন্তু দারুণ ছিল। তবে কনকনে কিন্তু একটা ঠান্ডা ছিল, মানে দার্জিলিংয়ের থেকেও কিন্তু এখানে খুব বেশি ঠান্ডা ছিল। তারপর কিন্তু এখানে আমাদের দিয়ে দেওয়া হয়েছিল সবার চা, আর সাথে ছিল কিন্তু ভেজ পকোড়া। এই ঠান্ডায় সাথে গরম চা আর ভেজ পকোড়া কিন্তু জমে গেছিল পুরো। তারপর কিন্তু এখানে হচ্ছিল আমাদের জন্য চিকেন বারবিকিউ। হ্যাঁ, এখানে কিন্তু তোমাদের জন্য বনফায়ার এবং চিকেন বারবিকিউরও ব্যবস্থা আছে। তবে এর জন্য কিন্তু তোমাদের আলাদাভাবে পয়সা দিতে হবে। মানে বনফায়ারের জন্য তোমাদের আলাদাভাবে টাকা দিতে হবে এবং চিকেন বারবিকিউর জন্য কিন্তু তোমাদের আলাদাভাবে টাকা দিতে হবে। তবে বনফায়ারের ক্ষেত্রে কিন্তু তোমাদের আগে থেকে হোটেল বুক করার সময় কিন্তু বলে দিতে হবে, মানে বুক করে নিতে হবে যে তোমরা ওই দিন বনফায়ার করবে। তো তারপর কিন্তু এখানে চলে এসছে আমাদের চিকেন বারবিকিউ। কনকনে ঠান্ডা, সাথে বনফায়ার এবং গরম গরম বারবিকিউ দারুণ ছিল কিন্তু। আর খেতেও কিন্তু খুব সুন্দর ছিল, আর খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশনও করে দিয়েছিল ওনারা। তারপর সবাই মিলে কিন্তু সুন্দর এই পরিবেশটাই কিন্তু অনেকক্ষণ ধরে আড্ডা মারছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে দার্জিলিং ট্রিপের নেক্সট পার্ট নিয়ে। ততক্ষণের জন্য কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।